ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর বসতে যাচ্ছে এবার। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, 3 দেশের 16 শহরে হবে 104 ম্যাচ। 48 দলের এই লড়াই দেখতে মুখিয়ে আছে বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী। তবে আগের যে কোনো সময়ের চেয়ে এবার মাঠে বসে ম্যাচ দেখলেই গুনতে হবে কারি কারি টাকা। শুধু কি ম্যাচ ফি? এক শহর থেকে আরেক শহরে যাতায়াত, হোটেলে থাকা খাওয়া, পার্কিং কিংবা কেনাকাটায় সবকিছু যেন হতে যাচ্ছে আকাশ ছোঁয়া। ফলে প্রশ্ন উঠেছে, ফুটবল আয়োজনের নামে কি ব্যবসা খুলে বসলো আমেরিকা? ফিফাই বা কেন টিকিটের দাম লাখ লাখ টাকা রাখছে? দর্শক, দেখছেন যুগান্তরের বিশ্বকাপ আয়োজন দ্য গোল। সাথে আছি আমি অমিত হাসান রবিন। দর্শক, ফাইনালের ম্যাচ মাঠে বসে দেখতে চাইলে আপনার গুনতে হবে 12 থেকে 13 লাখ টাকা বা তারও বেশি। চোখ কপালে ওঠার অবশ্য কিছু নেই, এটা শুধু টিকিটের দাম। যদি গাড়িতে চড়ে খেলা দেখতে যেতে চান তাহলে পার্কিংয়ের খরচ গুনতে হবে $200 থেকে $250, যা স্বাভাবিকের চেয়ে 10 থেকে 12 গুণ বেশি। আর যদি ট্রেনে চড়ে যেতে চান সেখানেও $13 টিকিটের দাম রাখা হচ্ছে $150। এ তো গেল যাওয়া আসার ম্যাচ দেখার খরচ। এবার আপনি যদি কিছু খেতে চান তাহলে আরও যোগ করতে হবে কয়েকশো ডলার। আর যদি হোটেলে থাকতে হয় তাহলে কত গুনতে হবে সেই হিসেবটাও দিয়ে দিচ্ছি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের কাছে একটি হোটেলের ভাড়া বর্তমানে প্রতি রাতে $4,510, যা প্রায় $5,40,000 টাকারও বেশি। অথচ সাধারণ সময়ে এই হোটেলের ভাড়া থাকে মাত্র $150, অর্থাৎ ভাড়া বেড়েছে প্রায় 3000%। এ নিয়ে অবশ্য সমালোচনাও কম হচ্ছে না। তবে কোনো কিছুকেই পাত্তা দিতে নারাজ ফিফা। ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা বলছে এটি বাজার ভারসাম্য এবং বাস্তবতা, এটা মেনে নিতে হবে। আয়োজক যেহেতু যুক্তরাষ্ট্র, খরচ তো বাড়বেই। উত্তরটা এভাবে দিচ্ছেন ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো। ফ্রান্সের একটি সমর্থক গোষ্ঠী এই আকাশ ছোঁয়া দামকে সম্পূর্ণ পাগলামি বলছে। তাদের দাবি, প্রতিদিনই পরিবহন নিয়ে খারাপ খবর আসছে। এই পাগলামি আর কত দূর যাবে সেটা সত্যিই ভাবতে হচ্ছে। তারপরও মেসির ম্যাজিক, রোনালদোর ক্যামিও আর এমবাপ্পের ক্ষিপ্র গতি, এসব নিজ চোখে মাঠে বসে দেখার লোভ সামলাতে চাইবেন না বিশ্বের লাখ লাখ ফুটবল প্রেমী। অবলীলায় ঢালবেন কারি কারি টাকা।